সমগ্র বিশ্বের ইসলাম জাতের মানবমণ্ডলীরা কাবা গৃহের দিকে মুখ করে নামাজ আদায় করে। অ্যাকচুয়ালি ওটা তো নামাজ নয়, নামাজ হচ্ছে অঙ্গভঙ্গি, হেলে ডুলে অঙ্গভঙ্গি করাটার নাম হচ্ছে নামাজ। এটা হচ্ছে সলা হচ্ছে ঈশ্বরের জ্ঞানের সঙ্গে, গভীর জ্ঞানের যারা মানুষ তাদের জ্ঞানের সঙ্গে সংযোগ, কমিউনিকেশন করা, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত সলা। আর যেটা মক্কার কাবা গৃহ সেটা নয়। সে গৃহটা কি, গৃহটা আগে ভালো করে বুঝতে হবে যে কোন গৃহে তুমি বাস করো, কোন গৃহ। সেটা মনের বৃত্তটা, মনোবৃত্ত যেটা, সেই বৃত্ত একটা বাউন্ডারি আছে, গণ্ডি আছে, সেই গণ্ডির মধ্যেই সে কালচার করে বাস করে। সেইখান থেকেই সেই বৃত্তের যে মানসিকতা, সেই অনুযায়ী সে সমস্ত কিছু কাজকর্ম করে বা ভাবনা চিন্তা করে। কিন্তু ঈশ্বর বলছে যে ওই বৃত্তের মধ্যে ঈশ্বরকে বসিয়ে নিতে, তাহলেই ওটা ঈশ্বরের গৃহ হয়ে যাবে, ঘর হয়ে যাবে, অর্থাৎ কাবা হয়ে যাবে। কাবা গৃহ অর্থাৎ ওই দিকে মুখ করে। কাবা শব্দের অর্থ হচ্ছে টার্গেটটাকে। প্রত্যেকটা মানুষের মানসিকতা আছে, মনের বৃত্তের মধ্যে থাকে সেটা। সে মানসিকতাটাকে বৃত্তের মধ্যে ঈশ্বরকে বসিয়ে সেই ঈশ্বরের দিকে টার্গেট করে ঈশ্বরের বাণী অনুযায়ী যে কোনো কাজকর্ম করা, সেটাই হচ্ছে কাবা গৃহেরকে তওয়াফ করা হচ্ছে। তো যেটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষরা যেটা জানে যে মক্কায় যেটা কাবা গৃহ, ওই কাবা গৃহটা নয়। মানুষের মনোবৃত্তর মধ্যে ঈশ্বরকে বসিয়ে রাখলে শুধুমাত্র ঈশ্বরকেই বসিয়ে রাখবে। ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের প্রজ্ঞা, এইগুলো নিয়ে যদি বসিয়ে যদি কালচার করে, তাহলেই কাবা গৃহটাকে তওয়াফ করা হচ্ছে। আর সেইগুলোকে নিয়ে, ঈশ্বরের প্রজ্ঞাটাকে নিয়ে যদি কালচার করে অর্থাৎ জিকির করে, তাহলে সেটা তওয়াফ করা হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রদক্ষিণ করা হয়ে যাচ্ছে। কিন্তু ওই পাথরের যেটা কাবা গৃহ, ওটাকে যদি প্রদক্ষিণ করে, সে তাহলে নফসের সংশোধন করবে কিভাবে? স্বয়ং আল্লাহ তো বলছেন পাক কালামের মধ্যে যে সে তার নিজের জাতকে যদি নিজে না পরিবর্তন করে, আমি পরিবর্তন করতে পারবো না। ঈশ্বর স্বয়ং নিজে বলছে যে প্রত্যেকটা মানুষ তার নিজের ব্লাডের মধ্যে যে জাত থাকে, পিছনের জাতটা পূর্বপুরুষের, সেই জাতটাকে সে নিজে যতক্ষণ না পরিবর্তন করবে, আমি তার আগে পরিবর্তন করব না। তাহলে নিজে যখন পরিবর্তন করতে হবে, তাহলে ওই কাবা গৃহে প্রদক্ষিণ করলে তো ওটা প্রদক্ষিণ হবে। আপনারা জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করে বুঝুন এবং ভাবুন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। আপনার মনের পাপের পুণ্যের কথা, কোথায় কার সঙ্গে কি দুশ্চরিত্রর কাজ করেছেন, কুকর্ম করেছেন, দুর্ব্যবহার করেছেন, সেটা আপনি আপনার মনটাকে প্রদক্ষিণ করুন না। আপনার মনই বলে দেবে, অন্য কেউ বলবে না। আর পাথরের কাবা গৃহ তো সে তো, তার তো মুখই নেই, সে তো তার প্রাণী নেই, সে কী করে বলবে? আপনি আপনার মনকে জিজ্ঞেস করুন, আমি কি পাপের কাজ করেছি, কোন মানুষের সঙ্গে করেছি, কি পুণ্যের কাজ করেছি, সেটা মনকে জিজ্ঞেস করলে মন বলে দেবে। অর্থাৎ মনকে প্রদক্ষিণ করলে মন জানিয়ে দেবে, যে সচেতনতাকে জানিয়ে দেবে, যে সে চেতনা হয়ে যাবে যে আমি কি কোন মানুষের সঙ্গে কি পাপ করেছি, কি পুণ্যের কাজ করেছি, আচরণ করেছি, সেটা সে নিজেই জানতে পারবে। কারণ স্বয়ং ঈশ্বর তো বলেই দিচ্ছে কিয়ামতের সময় বিচার দিবসে প্রত্যেকের কারনামা হাতে দেওয়া হবে, যেটাকে আমল নামা বলা হয়, হ্যাবিট নামা। সে হ্যাবিট করে যেটা অভ্যাস হয়ে আছে কর্মে, সেই অভ্যাসনামা, আমলনামা, কার্মানামাটাকে তার হাতে দেওয়া হবে এবং ঈশ্বর স্বয়ং নিজে বলবে যে তুমি এটা পাঠ করো আর তুমি নিজেই হিসাব করো। তুমি হিসাব গ্রহণে তুমি যথেষ্ট, নিজেই যথেষ্ট। তাহলে এখানে পাথরের কাবা গৃহে প্রদক্ষিণ করাটা ঠিক না ভুল আমি বলতে পারবো না, কারণ আপনাদের গায়ে লেগে যেতে পারে। আপনারা নিজেরাই বিচার করে দেখুন আর আমার বক্তব্যগুলো শুনুন এবং বুঝুন। আমি একটা কোরআনের আয়াত আপনাদের কাছে বুঝিয়ে বলার চেষ্টা করছি, যেটা হচ্ছে 10 নম্বর সূরা ইউনুসের 87 নম্বর আয়াতে।
ইউনুসের 87 নম্বর আয়াতে ঈশ্বর স্বয়ং নিজে কি বলছেন, যে আর আমি মূসা ও তার ভাইয়ের কাছে ওহী প্রত্যাদেশ পাঠাতাম যে তোমরা তোমাদের কমকে, অর্থাৎ তোমাদের জাতিকে, সম্প্রদায়কে, তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য, ওখানে মিশর বলে লেখা আছে আরবিতে। মিশর শব্দটা ওই মিশর নয়, তখন ওই মিশর ছিল না, আমি মিশরটা পরে ভাঙছি। মিশরে তোমাদের কমের জন্য, তোমার জাতির জন্য, তোমার সম্প্রদায়ের জন্য মিশরে গৃহ তৈরি করো এবং তোমাদের গৃহগুলোকে কিবলা বানাও। এখানে বুঝতে পারছেন, গৃহগুলোকে তোমরা গৃহ তৈরি করো এবং গৃহগুলোকে, ঘরগুলোকে কিবলা বানাতে বলছে, অর্থাৎ কাবা বানাতে বলছে। আর সলা কায়েম করো আর মুমিনদের সুসংবাদ দাও। তাহলে মুসা আর মুসার ভাইয়ের যে সম্প্রদায়, যেটা জাতি, যেটা উম্মত, যেটাকে উম্মত বলে বলাবে, যেটা সম্প্রদায়, সেই কমের যে গৃহগুলো তো একটা নয়, বহু গৃহ হতে পারে, বহু ঘর হতে পারে, সেই ঘরগুলোকে কিবলা বানাতে বলছে। তাহলে কিবলা বা কাবা যেটাকে বলছে, সেটা কতগুলো হচ্ছে আপনারা হিসেব করে বুঝুন এবং আমাকে বোঝাবেন যে তাহলে কাবা ঘর কতগুলো হচ্ছে। এগুলো তো আমার লেখা নয়, এটা স্বয়ং আল্লাহ খোদ নিজে রচনা করেছেন কোরআনের মধ্যে। আর যেটা মিশরের মধ্যে বলেছে, ওটা মিশর, এটা দেশ নয়, ওটা মিশর দেশ যেটা, সেটা সেই মিশর নয়। এই মিশর শব্দের মানে ব্যাখ্যা যেটা অ্যাকচুয়ালি কোরআনের মধ্যে 2 নম্বর সূরার 61 নম্বর আয়াতে পেয়ে যাবেন। মিশর মানে হচ্ছে সিটি, শহর, নগর। 2-61 যেটা বলা আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। সেখানে বলছে যে, আর যখন তোমরা বললে হে মূসা, আমরা এক খাবারের উপরে কখনো ধৈর্য ধারণ করবো না, সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি সবজি, কাঁকড়, রসুন, মসুর, পেঁয়াজ উৎপন্ন করেন। তা সে বলল, তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছো যা তোমাদের কোনো নিম্নমানের? তখন মূসা বলল যে, তোমরা কোনো এক শহরে সিটিতে চলে যাও, অবতরণ করো, আর তিনি নিশ্চয় তোমাদের জন্য থাকবে, আর তবে নিশ্চয় তোমাদের জন্য থাকবে যা তোমরা চেয়েছো। তাহলে মূসা কি বলল? মূসা বলল যে, তোমরা এক সিটিতে, শহরের মধ্যে, নগরের মধ্যে অবতরণ করো, সেখানে চলে যেতে বলছে, শহরের মধ্যে নেমে যেতে বলছে। এই যে নগর, শহর, সিটিটাকে বলছে মিশর। এটা আরবিটা পড়ে দেখবেন যে আমি ভুল বলছি না, ঠিক বলছি। মিশর মানে হচ্ছে যে কোনো রাষ্ট্রে শহর হতে পারে, সিটি হতে পারে বা নগর, সেই নগরটাকেই মিশর বলা হয়। 2 নম্বর বাকারা সূরার 61 নম্বর আয়াতে আছে মিশরটা শব্দটা, ভালো করে আরবিটা পড়ে দেখে নেবেন। ওটা মিশর মানে হচ্ছে নগর, শহর বা সিটি। আর কেবলা মানে হচ্ছে যে দিক, কোনটা দিক, সেটা হচ্ছে ঈশ্বরের দিক, সেটা হচ্ছে দিকটাকে কেবলা বলা হয়। তো 2-177 নম্বরে আছে, ওখানে পেয়ে যাবেন কেবলা শব্দের অর্থ হচ্ছে দিক বলা আছে। সেখানে কি বলছে যে, ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব বা পশ্চিম দিকে ফেরাবে, এই দিকটাকে কেবলা বলছে। তাহলে চেহারা নয়, তোমাদের কাজ করার যে মানসিকতাটা, যেটা টার্গেট, সেটা দিকটা, সেই দিকটা কি ঈশ্বরের রাস্তায়, ঈশ্বরের মানে বিধান অনুযায়ী সেই রাস্তায় চলার দিক, সেই দিকটাকে বলা হয় কিবলা বা কাবা। অর্থাৎ ঈশ্বরের বিধান অনুযায়ী চলার, ঈশ্বরের দিকে চলার যে প্রবণতা, সেই প্রবণতাটা হচ্ছে যেটা টার্গেট প্রবণতা, সেই প্রবণতাটা কি কিবলা বলা হয়। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 26 নম্বর আয়াতে বলছেন যে সামনের দিকে, অর্থাৎ যেটাকে টার্গেট, যেটা সামনের দিকটাই তো টার্গেট, অন্য কিছু নয়। সেখানে কি বলছে, যদি তার জামা সামনের দিকে থেকে ছেঁড়া হয় তাহলে সে সত্য বলেছে। এই সামনের দিকটার সামনে যেটা টার্গেট, সেটা কি কেবলা বলা আছে, ওখানেও লেখা আছে, ওখানেও
ওই কেবলা শব্দটা উচ্চারণ করা আছে সূরা ইউসুফের ৭৭ নম্বর আয়াতেও আছে। ওখানে কেবলা আছে, সেখানে কি বলা আছে, যদি সে চুরি করে থাকে তবে ইতিপূর্বে তার এক ভাই চুরি করেছিল। ইউসুফ বিষয়টি নিজের কাছে সে মানে গোপন রাখলো, তাদের কাছে প্রকাশ করলো না, গোপন রাখলো। টার্গেট নিয়ে, কি টার্গেট নিয়ে গোপন রাখলো? যে তার ভাইকে, তাকে নিজের কাছে রাখার জন্য, তার ছোট ভাইকে তার নিজের কাছে রাখার জন্য সে টার্গেট নিয়েছিল। সেই টার্গেটটা সেখানে কেবলা শব্দ উচ্চারণ করা আছে। বলবো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, চ্যানেল বস করো। কমেন্ট করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর শেয়ার করো। আচ্ছা, আল্লাহ হাফিজ। হ্যাঁ বলো। আল্লাহ হাফিজ।